এমপক্স বা মাঙ্কিপক্স নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। কিন্তু এই রোগটি সম্পর্কে এখনও বিস্তারিত জানেন না অনেকেই। এই ভিডিওর মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব এমপক্স রোগটি কী, কিভাবে ছড়ায় এবং এ রোগ থেকে বাঁচার উপায়। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন। এমপক্স বা মাঙ্কিপক্স কী? ডাক্তার মুস্তাক হোসেন বলেন, এমপক্স একটি ভাইরাসজনিত রোগ। বাংলাদেশে জলবসন্ত দেখা যায়, একসময় গুটি বসন্তও ছিল। এমপক্স আলাদা ধরনের একটি পক্স ভাইরাস। এমপক্সের প্রধান দুটি ধরন রয়েছে, ক্লেড 1 ও ক্লেড 2। এই দুইটি ধরনের মধ্যে রয়েছে আবার সাব ডিভিশন এ এবং সাব ডিভিশন বি। কঙ্গোতে দীর্ঘদিন এমপক্সের প্রাদুর্ভাবের কারণ ছিল ক্লেড 1 ভাইরাস, আর ইউরোপে ছড়িয়েছে ক্লেড 2 ভাইরাস। ক্লেড 2 ভাইরাসে মৃত্যুর হার কম, কিন্তু আফ্রিকার যেটা ছড়িয়েছিল ক্লেড 1, সেটার মৃত্যুর হার সব থেকে বেশি। ক্লেড 1 ধরনটির গুরুতর, এর মৃত্যুর হার 100 দিনের মধ্যে 4 জন। এমপক্স বা মাঙ্কিপক্স যেভাবে ছড়ায়। এমপক্স ভাইরাসের উদ্ভব হয়েছে বন্যপ্রাণী থেকে। এটি একটি প্রাণীবাহিত রোগ। আগে যারা বন্যপ্রাণী শিকার করতে যেতেন তারাই সাধারণত সংক্রামিত হতেন, কিন্তু বর্তমানে এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষের মধ্যেও ছড়াচ্ছে। এই জন্য এখন এটির ঝুঁকির পরিমাণ বেড়ে গেছে। এমপক্স যেভাবে ছড়ায়। এমপক্স ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াচ্ছেন শারীরিক স্পর্শের মাধ্যমে। এমপক্স সংক্রামিত ব্যক্তিকে স্পর্শ করা, চুমু দেওয়া বা যৌন সম্পর্ক থেকে এটি ছড়াতে পারে। সংক্রামিত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের খুব কাছাকাছি থাকলেও সংক্রমণ হতে পারে। এমপক্সে আক্রান্ত বন্যপ্রাণী শিকার করা, চামড়া তোলা, মাংস কাটা, এমনকি রান্নার সময়ে কম তাপে রান্না করে খাবার খেলে সেখান থেকে এ ভাইরাস ছড়াতে পারে। এমপক্স সংক্রামিত ব্যক্তির ব্যবহার করা পোশাক, তোয়ালে, বিছানার চাদর, যে কোনো ব্যবহার্য জিনিসপত্র থেকে এ ভাইরাস ছড়াতে পারে। এমপক্স শুকিয়ে যাওয়ার পরে ফুসকার আবরণ যদি বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে সেখান থেকেও এ ভাইরাস ছড়াতে পারে। এমপক্সের লক্ষণ। এমপক্সে আক্রান্ত ব্যক্তির শরীর খুব ব্যথা হয়। জলবসন্তের চেয়েও বেশি ব্যথা হয় এমপক্সে। পায়ের সন্ধিস্থল, গলা, বগলের নিচে থাকা লসিকা গ্রন্থি ফুলে যায় এবং ব্যথা হয়। প্রচণ্ড ব্যথা ও ফুলে যাওয়ার কারণে জ্বর হয়। ত্বকে পানি ভর্তি ফুসকুড়ি বা ফোসকা হয় এবং সেখানে চুলকানি ও ব্যথা হয়। এমপক্স এমনিতেই চলে যায়, কিন্তু অনেকে খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। ভাইরাসের সংক্রমণের বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়, এমনকি মৃত্যু হতে পারে। এমপক্সের চিকিৎসা। ডাক্তার মুস্তাক হোসেন বলেন, এমপক্সের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। সরাসরি কোনো ওষুধ নেই এই রোগের। ওষুধ আবিষ্কারের চেষ্টা চলছে, তবে পরীক্ষামূলকভাবে কিছু ওষুধ রয়েছে। রোগীকে আইসোলেশনে রেখে উপসর্গভিত্তিক চিকিৎসা দিতে হবে। ফুসকুড়ি বা ফোসকার ব্যথা ও প্রদাহ কমানোর জন্য ব্যথার ওষুধ দিতে হবে। পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে। জলবসন্তের রোগীর মতো করেই এমপক্সের রোগীর যত্ন নিতে হবে। রোগীর অবস্থা জটিল হলে হাসপাতালে রেখে চিকিৎসা দিতে হবে। যেহেতু এমপক্স একটি ছোঁয়াচে রোগ, তাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে যাতে এই ভাইরাস ছড়িয়ে না পড়ে। এমপক্সের প্রতিরোধ হিসেবে ডাক্তার মুস্তাক হোসেন বলেন, এমপক্স আক্রান্ত হলে সবাইকে তা জানাতে হবে। বিনা প্রয়োজনে যেন কেউ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। চিকিৎসক বা অন্য কেউ রোগীর সংস্পর্শে আসলে অবশ্যই গ্লাভস ও মাস্ক পরতে হবে এবং যথাসম্ভব সুরক্ষা নিয়ে রোগীর চিকিৎসা ও সেবা দিতে হবে। আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র ও পোশাক ব্যবহার করা যাবে না।